আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো তো? জি আছি আলহামদুলিল্লাহ। জি পাটের আপনার যে শাকটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমার এই এলাকায় নতুন। আপনি এই জাতটা কোথায় থেকে আনছেন একটু বলেন আমি যে কি জাত? এটা হচ্ছে বিনা পাট শাক ১। ওইটা আমি সংগ্রহ করছি, ব্রিডার বীজ সংগ্রহ করছিলাম ময়মনসিংহ এদের হেড অফিস থেকে, ওই পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা থেকে। জি। তো এটা আসলে ওইখানে আমার চাচা চাকরি করার সুবাদে ওই বীজটার সাথে পরিচয় আমরা প্রায় ১৫ বছর আগের থেকে। ওই ১৫ বছর আগের থেকে আমরা বাণিজ্যিকভাবে এটা চাষ করছি। তো কৃষকের কাছে এটা ভোক্তার কাছে এই শাকটার বেশ চাহিদা। খাইতে বিনা পাট শাক এক। বিনা পাট শাক ১। ওইটা আপনার ওই শাকের বৈশিষ্ট্য হইল যে দেশি পাট শাকের চেয়ে এটার শাকের পরিমাণ বেশি হয়, পাতাটা একটু মোলায়েম এবং বেশ সুন্দর আকর্ষণীয়। দেখতেও পাচ্ছি একটু বড়, হ্যাঁ, অনেক দেখতে বড়। অন্যান্য পাটের এটা একটু শাক বয়স একটু বেশি বড়। হয়তো অনেক বড় দেখা যায়, কিন্তু যেটা খাওয়ার বয়সে যখন থাকে তখন এটা বেশ আকর্ষণীয় হয়। হুম। এটা যখন তো আর খুব মোটা থাকলো থাকলো, তো এটা খাইতে খুব সুস্বাদু হয়। অল্প দেখা যায় আটি ছোটো হইলেও শাক একটা হয়ে যায় অল্পতেই। আপনি কি মনে করেন এই জাতটা সারা বাংলাদেশে এক্সটেনশন হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, এটা সারা বাংলাদেশে আপনার ব্যাপক চাহিদা, কিন্তু এটার হয়েছে কি আপনার পরিচিতি বা সম্প্রসারণের কিছুটা গ্যাপ আছে। তারা সম্প্রসারণের ক্ষেত্রে এটার কোনো দেখি না। আমরা নিজ উদ্যোগে এটা খুঁজে খুঁজে আনি, জি। আইনে করি। তো চাষীদের জন্য আপনার এই যে বীজটা কি অ্যাভেলেবল করার মতো আপনার কি নিজের কোনো উদ্যোগ আছে কিনা যে বীজ হ্যাঁ, তৈরি করবেন? এখন আমি যেহেতু ওই বীজ প্রোডাকশনের ব্যবসার জড়িত আছি, এই জন্য এখন উদ্দেশ্য হলো বীজ উৎপাদন করা। হ্যাঁ, আমার ওই লাইসেন্স মেসার্স মা এন্টারপ্রাইজ নামে বাজারে এটা বীজ, যেটা এই যে আপনার কেনা পাট বীজ হ্যাঁ, হিসেবে মার্কেটে আমরা পাই। ক্যানাপ 2 নামে যে বীজটা আমরা বাজারে ছাড়ছি আপনার পান, ওই ব্র্যান্ডেই ওই এটা উৎপাদন হইতেছে। আপনার বীজের কোয়ালিটি বিএডিসির চেয়েও আমার মনে হয় যে অনেকটা ভালো, যার জি, জি। কারণে বিএডিসি 200-300 টাকা বিক্রি করার পরেও আপনার বীজটা 550 টাকা 600 টাকা কেজি মার্কেটে চলতেছে। জি। এই বিষয়ে যদি কিছু বলেন। আসলে আমার বীজটা, আমি শুধু বীজ না, আমি যেটাই আপনার যেহেতু উদ্যোক্তা কিন্তু ব্যবসার চিন্তা করে না, উদ্যোক্তা চিন্তা করে সবসময় যে কৃষক যাতে সফল হইতে পারে। তো এই জন্য আমি চাই যে এমন বীজটাই তাদের হাতে তুলে দিতে যেটা সেরা বীজ হয়। তাই আলহামদুলিল্লাহ আমার বীজটা, আমি দাবি করলে ভুল হবে না যে বাংলাদেশের মধ্যে আমার চেয়ে ভালো বীজ, মানে কেনাফের যে বীজটা করি এর চেয়ে ভালো বীজ কেউ দেখাতে পারবে না। আবু নাইম ভাই, জি। যে আপনারা যে বিনা পাট শাক 1 এটা যে করছেন, এই বিনা পাট শাক বিঘা প্রতি কত টাকা উৎপাদন খরচ হইতে পারে এবং বিঘা প্রতি কত টাকা আপনার বিক্রি হইতে পারে, এটা যদি চাষীদের উদ্দেশ্যে বলেন। আসলে এটা তো স্বল্প মেয়াদি। আপনার নিয়ম হলো 25 থেকে 30 দিন বয়সে এটা শাক হিসেবে ওই ওটা ফেলতে হইব। তো যেহেতু 25-30 দিন, আমরা জমি প্রস্তুতের আরও ধরেন না 10 দিন নিলাম, 40 দিন। 40 দিন। তো 40 দিনের জন্য 1 বিঘা জমিতে আমার সর্বোচ্চ খরচ হবে 2,500 থেকে 3,000 টাকা। 3000 টাকা। আর এটা থেকে বিক্রয় করার পরে যে বিক্রয় লব্ধ টাকার পরিমাণটা হবে অন্তত 20 থেকে 25,000 টাকা। তো আপনার এই 1 বিঘা জমি যদি কোনো একজন কৃষক মনে করে যে আমি এত কিছু পারবো না, আমি 1 বিঘা জমি শুধু শাক করে আমার সংসার খরচ চালাবো, তাহলে বিনা পাট শাক দ্বারা সে সারা বছর এটার উৎপাদন করে তার সাংসারিক খরচ চালিয়ে নিতে পারবে। যেহেতু 1 বিঘা থেকে প্রতি কিস্তিতে আপনার অর্থাৎ প্রতি 40 দিনে সে রাউন্ড ফিগার পাবে 20 থেকে 25,000। তো 20 থেকে 25,000 40 দিনের ভিতরে আবার পরে 40 দিনে পাইতেছে। এইভাবে দেখা যাইতেছে বছরে 7-8টা কিস্তি সে চালায় নিতে পারতেছে। তো এই শুধু বিনা পাট শাকটাই যদি কেউ চাষ করে তাহলে তার আর অন্য কিছু করার দরকার নাই। এটাতে পরিচর্যা বলতে কিছু নাই। চারা ফোটার 1 সপ্তাহ পরে একটা নিড়ানি দেবে আর একটু হালকা ইউরিয়া দিয়ে দিবে। আর যদি প্রচুর জৈব সার করে তাহলে ইউরিয়াও দেওয়ার দরকার পড়ে না। তো খাবার তখন এটার সেন্ট বেড়ে যাবে, খাবারের স্বাদ বেড়ে যাবে খাবার মধ্যে।